এখন তাহলে চলো আমরা শুরু করি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম। তো এখানে দুইটা জিনিস আছে আমি বলি। প্রথমে আমরা ছড়া শেখাবো, সেটা হচ্ছে কোনটা তরঙ্গদৈর্ঘ্য ছোট কোনটা তরঙ্গদৈর্ঘ্য বড়, এটা নিয়ে মানে এখান থেকে কোয়েশ্চেন করে যে এই দুইটা তোমার হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কোনটার শক্তি বেশি বা কোনটার তরঙ্গদৈর্ঘ্য বেশি, এই রিলেটেড কোয়েশ্চেন বাসে তোমাকে সাহায্য করবে। পরে এটার অ্যাকুরেট ভ্যালু আর প্রত্যেকটার কাজ কি সেটা আমি তোমাকে দেখাই দিব। সো চলো আমরা এটা তাহলে ছড়া শিখি। আমরা ছড়া মনে রাখবো এরকম যে মহাজগতের, আমরা এখানে মনে রাখবো মহাজগতের গামা রঞ্জনকে, মহাজগতের গামা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে, অতি বেগুনি দৃশ্যে আলোকিত করেছে, আলোকিত করেছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ রেডিও টেলিভিশন, মাইক্রোওয়েভ রেডিও, রেডিও টেলিভিশন। তাহলে এখান থেকে আমরা ছড়া মনে রাখলাম। ছড়াটা কি? ছড়াটা হচ্ছে মহাজগতের গামারঞ্জনকে, এটা কাজ করতে পারে। আমি এই জিনিসটাকে যদি একটু পাশে নিয়ে আসি তাহলে আমাদের এখানে জায়গা হবে একটু করে। ওকে, এটাকে ছোটো করতে পারি আমরা, তাহলে সামান্য করে ছোটো করে জাস্ট, ঠিক আছে। এটাকে তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারবো। ওকে, চলো দেখি। তো ছড়াটা কি মনে রাখবো? মহাজগৎ মনে রাখবো একটা জিনিস, আমাদের কয় প্রকারের তড়িৎচুম্বকীয় বিকিরণ পাওয়া যায়? আমাদের বই অনুযায়ী 7 প্রকারের। আমাদের বই অনুযায়ী এই মহাজাগতিক রশ্মিটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ না, তার এখান থেকে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ স্টার্ট। বাট এটার যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম সেটা একটু মনে রাখা লাগে, মানে কোন এটা ছোট নাকি বড়। এখানে আমরা এটাকে কিভাবে লিখছি জানো? আমরা তরঙ্গ দৈর্ঘ্যে ছোট থেকে বড় আকারে লিখছি। অর্থাৎ এটা দ্বারা আগে কি বোঝায়, চলো এটা দেখাই দিই তোমাকে। যে মহাজগৎ দ্বারা বোঝাবে মহাজাগতিক রশ্মি, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝানো হবে মহাজাগতিক রশ্মি। গামা দ্বারা বোঝানো হচ্ছে গামা রশ্মি, তাহলে গামা দ্বারা কি বোঝানো হচ্ছে? গামা দ্বারা বোঝানো হচ্ছে গামা রে বা গামা রশ্মি। রঞ্জন দ্বারা বোঝানো হচ্ছে রঞ্জন রশ্মি, বা যেটাকে আমরা এক্স রেও বলি, রঞ্জন রশ্মি বা এক্স রে। অতিবেগুনি, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? অতিবেগুনি রশ্মি, বা এটাকে আমরা আলট্রাভায়োলেট রেও বলতে পারি। দৃশ্য দ্বারা তো তুমি বুঝতেছো, দৃশ্যমান অঞ্চল বোঝানো হচ্ছে, তাহলে এটা দ্বারা বোঝানো হচ্ছে কি? দৃশ্যমান অঞ্চল বা দৃশ্যমান রশ্মি। ওকে, আলোকিত দ্বারা বোঝানো হচ্ছে অবলোহিত রশ্মি। আলোকিত দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে অবলোহিত রশ্মি। আর অবলোহিত রশ্মিকে আমরা কি বলি ইংলিশে? ইনফ্রারেড বা আইআর রে বলে থাকি। এরপরে এখানে যেটা আছে মাইক্রোওয়েভ, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা আমরা বুঝবো, এটা দ্বারা বোঝানো হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, মাইক্রোওয়েভ রে বোঝানো হচ্ছে। আচ্ছা, রেডিও টেলিভিশন দ্বারা রেডিও টিভি সিগন্যাল বা রেডিও, এটাকে দ্বারা বোঝানো হচ্ছে রেডিও টিভি সিগন্যাল বা ওয়েভ, তুমি যাই বলো। ওকে, সো এখান থেকে তাহলে আমরা দেখলাম 1 2 3 4 5 6 7, মানে মহাজাগতিক ছাড়া এই 7টা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বিকিরণ। আর এখানে আমরা এমনভাবে ছড়াটা লিখছি যে তোমাকে কেউ কম্পেয়ার করতে বলে যে ধরো গামা রশ্মি আর দৃশ্যমানের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মনে রাখবা এটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড় লেখা হয়েছে, তার মানে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য গামা রশ্মি থেকে বেশি হয়ে থাকে। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হয়। আর এখানে দুটো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম একটু মনে রাখতে হয়। বেসিক্যালি এটা তুমি অলরেডি জানো যে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা তুমি অলরেডি জানো। এটা কত? এটা হচ্ছে 380 থেকে 780, এটা তুমি অলরেডি জানো। যেটা মনে রাখতে হয় একটা হচ্ছে ইউভি রশ্মির, ইউভিটা হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। ওকে, আর এটাও একটু মনে রাখতে হয়, এটা অবলোহিতরটা কত হয়ে থাকে বলো তো? এটা হয়ে থাকে তোমার এই যে আমাদের 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার বা 780 ন্যানোমিটার মানে থেকে বাকিটা স্টার্ট হবে আর কি। ওকে, সেটা আমাদের মনে রাখতে হয়। এটা আমি যদি একটু পরে লিখে দিচ্ছি, এবার দেখো। তাহলে এখান থেকে এখানে লেখা আছে, দেখো এই যে আমাদের আয়ার রশ্মি কত, এই যে আয়ার রশ্মি ওই যে 780 থেকে 1 মিলিমিটার, বা যেটা আচ্ছা এইভাবে তুমি মনে রাখতে পারো 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এই যেটা বইয়ে লেখা আছে আর কি, এই যে দেখো 780 থেকে 1 মিলিমিটার। ওকে, যাই হোক, দেখো এখন এখান থেকে কি মনে রাখতে হয় জানো? এটা আমরা কি লিখছি বলো তো? এখানে এটা যেটা আমরা লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। অর্থাৎ এখানে তরঙ্গ দৈর্ঘ্যটাকে ছোট থেকে বড় আকারে লেখা হয়েছে। এখানে আমরা যেটা করছি, এই যে আমরা এখানে লিখছি এভাবে করে, এখানে বেসিক্যালি আমাদের ল্যামডা যেটা, এটাকে ছোট থেকে বড় আকারে লেখা হয়েছে। অর্থাৎ আমি যদি সামারি করি, সামারিটা দাঁড়াবে কি? এই যে মহাজাগতিক রশ্মি বা মহাজাগতিক রশ্মিকে আমি যদি কনসিডার না করি, মানে প্রথম যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি? যেখানে বেসিক্যালি দুইটা তরঙ্গ জড়িত, একটা হচ্ছে তড়িৎ তরঙ্গ, একটা হচ্ছে তোমার চুম্বক তরঙ্গ, এদের মিলিত ফলাফলকে আমরা বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে,
তো এখানে যে জিনিসটা একটা মনে রাখতে পারো যে তড়িৎ তরঙ্গ আর চুম্বক তরঙ্গের মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাতে বোঝার দরকার নেই এখানে দেখো। তো যাই হোক, এখানে গামারে এইটার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে ক্ষুদ্রতম হবে, সব থেকে ক্ষুদ্রতম হবে, তাহলে এটার যে এনার্জি সেটা সব থেকে বেশি হবে। আবার এটার যে তাহলে ফ্রিকোয়েন্সি সেটাও কী হবে, সব থেকে বেশি হবে। এগুলো আমরা আগে আলোচনা করছি যে তরঙ্গ দৈর্ঘ্য তো যদি তুমি জানো তাহলে এনার্জি আর ফ্রিকোয়েন্সি সম্পর্কে তুমি কমেন্ট করতে পারবা। সেমভাবে দেখো এখানে এখানে কী হবে, এই যে রেডিও টিভি ওয়েভ, এটার তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে হাইস্ট, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে তার এনার্জিটা কী হয়, এনার্জি হয় কম, আর ফ্রিকোয়েন্সিও কী হবে, ফ্রিকোয়েন্সি হবে কম। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে তোমাকে যদি কেউ কম্পাঙ্কের ক্রম করতে বলে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম এখান থেকে এটা এভাবে করে মানে বড় হয়েছে, মানে ধরো এটা থেকে এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড় তরঙ্গ দৈর্ঘ্যের বেলায়। আর তোমাকে যদি কম্পাঙ্ক লিখতে বলে, কম্পাঙ্কের ক্রম করতে হবে, তাহলে জাস্ট কিন্তু উল্টা হবে এটা, অর্থাৎ সব থেকে লোয়েস্ট কম্পাঙ্ক হবে রেডিও টিভির, সব থেকে হাইয়েস্ট কম্পাঙ্ক হবে মহাজাগতিক রশ্মির। বোঝা গেছে জিনিসটা? বা যদি তুমি তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাব করো তাহলে গামা রশ্মির। হোপফুলি বুঝতে পারছো। তাহলে এইভাবে কিন্তু তোমার কোয়েশ্চন আসতে পারে।